ওয়ান ওয়ে অ্যানোভা নর্মালি একটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে। এখন যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক হয় সেক্ষেত্রে আমরা টু ওয়ে অ্যানোভা করব। সেটা কিভাবে করব, আমরা একটু ডেটা দেখি। দেখা গেল যে আমি প্রথমটা করলাম কি, যে ওয়েট লসের উপর ডায়েট টাইপের কোনো প্রভাব আছে কিনা। যখন আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা অ্যাড করি যদি এখানে, সেটা দেখা গেল যে এক্সারসাইজ লেভেল, আমরা দেখতে চাচ্ছি যে ডায়েট টাইপের কোনো প্রভাবে ভেরিয়েন্স হয় কিনা। আবার যদি এক্সারসাইজ লেভেল যদি আমরা দেখি যে এক্সারসাইজ বা কম বেশি হওয়ার ফলে দেখা গেল এখানে যে ভ্যালু সিলেক্ট করা আছে কিনা, এক্সারসাইজ লেভেলের ভ্যালু দেখা গেল যে দিলাম প্রথমটা, দেখা গেল যে যারা যারা এক সিলেক্ট করেছে তারা কোনো এক্সারসাইজই করে না, নো এক্সারসাইজ, নো এক্সারসাইজ। আচ্ছা, যারা দুই তারা ধরো যে লো এক্সারসাইজ, তারা খুবই কম এক্সারসাইজ করে। যারা তিন সিলেক্ট করেছে তারা হাই এক্সারসাইজ করে। ওকে, ধরে নিলাম আমাদের ক্যাটাগরি গুলো হচ্ছে এরকম। এখন আমি দেখতে চাই যে এই ডায়েট টাইপের জন্য ওয়েট লসে কোনো ভেরিয়েন্স হয় কিনা, আবার এক্সারসাইজ লেভেলের জন্য ওয়েট লসে কোনো ভেরিয়েন্স আসে কিনা। আবার আরেকটা জিনিস হয়, যখন আমরা এই দুটোকে একসাথে কনসিডার করছি তখন আবার আরেকটা জিনিস হয় যে বোথ ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেল দুইটার কম্বিনেশন, দুইটাকে যদি ক্রস করা হয়, এদের ইন্ডিভিজুয়াল ইফেক্ট তো আছেই। ডায়েট টাইপ আলাদাভাবে, এক্সারসাইজ লেভেল আলাদাভাবে, আবার দুটো একত্রিত কম্বিনেশন করে যদি এমন একটা ইউনিক পদ্ধতি ব্যবহার করা হয় যেখানে ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেল একটা কম্বিনেশন অনুযায়ী একত্রে কাজ করবে, সেক্ষেত্রে কোনো ভেরিয়েন্স আছে কিনা। তিনটা জিনিস আমরা দেখবো, ডায়েট টাইপের ইন্ডিভিজুয়াল ভেরিয়েন্স আছে কিনা, এক্সারসাইজ লেভেলের ইন্ডিভিজুয়াল ভেরিয়েন্স আছে কিনা, প্লাস একটা কম্বিনেশন ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেলের কম্বিনেশনে কোনো ওয়েট লসে কোনো ভেরিয়েশন আসে কিনা সেটা দেখবো। এখন কিভাবে দেখবো, অ্যানালাইসে যাব, যে জেনারেল লিনিয়ার মডেল, ঠিক আছে, জেনারেল লিনিয়ার মডেলে যে এই যে ইউনিভেরিয়েট সিলেক্ট করতে হবে। জেনারেল লিনিয়ার মডেলে যে ইউনিভেরিয়েট সিলেক্ট করে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ওয়েট লস, আর দুটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, সেটাকে আমরা ফিক্সড ফ্যাক্টরে দেব, ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেল। এই হচ্ছে আমাদের মডেল। মডেলে ফুল ফ্যাক্টোরিয়াল এখানে সিলেক্ট করাই আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কন্টিনিউ দিয়ে দেব। আমরা প্লটসে যাব, প্লটসে আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পারি, আমাদের দরকার নেই, আপাতত দরকার নেই। যদি দেখতে চাই তাহলে এক্সারসাইজ লেভেল অনুযায়ী বা ডায়েট টাইপ অনুযায়ী আলাদা আলাদা প্লট আমরা ক্রিয়েট করতেই পারি, আমরা এখানে দরকার নেই, আমরা এটা করবো না। পোস্ট হকে দেখি কিছু করা যায় কিনা। পোস্ট হকে আলাদাভাবে যদি আমি দেখতে চাই যে ওই যে যেভাবে দেখলাম ডায়েট টাইপের বিভিন্ন মধ্যে, ক্যাটাগরির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আমরা এক্সারসাইজেরটাও দেখবো। এই দুটোর জন্যই, ডায়েট টাইপের জন্য টুকি টেস্ট আর এক্সারসাইজের জন্য টুকি টেস্ট, আমরা দেখতে চাই যে এই বিভিন্ন লেভেলের এক্সারসাইজ বা ডায়েট টাইপের মধ্যে পারস্পরিক কোনো ডিফারেন্স আছে কিনা, কন্টিনিউ দিলাম। আচ্ছা, মিনস দেখা যায় কিনা। আচ্ছা, আমি তিনটাই সিলেক্ট করে দিই, মিনস এটা এটা দ্বারাও ক্যাটাগরির মিন মিন কম্পারিজন করা যায়। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে মিন কম্পারিজন আমরা করতে চাই, আমরা এখানে এই তিনটা এপাশে নিয়ে এসে যা সেখানে এখানে বোন ফেরোনি এটা সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ অপশনস দেখি আর কিছু। আচ্ছা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এস্টিমেটস অফ ইফেক্ট সাইজ, এটা দিয়ে দিলাম। এই সব দিলেই মোটামুটি হয়ে যাবে। ওকে, কন্টিনিউ। ওকে, তাহলে আমরা প্রথমে কি করলাম, আবার আসি। অ্যানালাইজ, জেনারেল লিনিয়ার মডেল, ইউনিভেরিয়েট, যাওয়ার পর এই বক্স ওপেন হবে, এখানে ডিপেন্ডেন্টে ওয়েট লস, ফিক্স ফ্যাক্টরে ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেল, মডেলে যে ফুল ফ্যাক্টরিয়াল দেয় থাকে এখানে কিছু করতে হবে না। আমার পোস্ট হকে যে যেটার যেটার আমি ডিফারেন্স দেখতে চাই সেগুলো এপাশে এনে টুকে টেস্ট সিলেক্ট করে দিব। তারপর মিনসে যে আমরা যেই যেই লেভেল গুলো দেখতে চাই সবগুলো এপাশে এনে কম্পেয়ার মিন ইফেক্ট, আমরা মিন ইফেক্টটা কম্পেয়ার করতে চাই বনফেরনি, এখানে এসে বনফেরনি সিলেক্ট করে কন্টিনিউ করে দিব। অপশনসে যে ডেসক্রিপটিভ এস্টিমেট অফ ইফেক্ট সাইজ এগুলো সিলেক্ট করে কন্টিনিউ করে ওকে দিয়ে দিলাম। এখন দেখি কি অবস্থা হয়।
আচ্ছা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা দেখি কি হয়। আহ এখানে পারস্পরিক যে মিন ডিফারেন্স সেটা দেখাচ্ছে যে লো কার্ব ডায়েট যারা ফলো করে তাদের সাথে এক্সারসাইজের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন অনুযায়ী দেখা যাচ্ছে যে যারা লো কার্ব ডায়েট প্লাস কোনো এক্সারসাইজই ফলো করে না তাদের ওয়েট লসটা খুব একটা কম না, মানে খুব একটা বেশি না আর কি। আর লো কার্ব লো এক্সারসাইজ তার চেয়ে একটু বেশি। আবার এখানে উল্টো উল্টো জিনিস দেখা যাচ্ছে, লো কার্বের সাথে হাই এক্সারসাইজ যারা, তাদের আবার ওয়েট লসটা আরো কম। এখন এই ফাইন্ডিংস গুলো তখনই আমরা বলতে পারবো যখন আমরা কি দেখবো, যে সিগনিফিকেন্ট টেস্ট দেখবো। আমরা একটু নিচের দিকে যাই, এইটা হচ্ছে আমাদের মেইন টেবিল। আমরা এখান থেকে দেখবো যে আসলেই কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। আমি কি বলেছিলাম প্রথমেই, যে তিনটা জিনিস দেখবো: ডায়েট টাইপের সাথে ইন্ডিভিজুয়ালি কোনো ভেরিয়েশন আছে কিনা, সিগনিফিকেন্ট ভেরিয়েবল আছে, ভেরিয়েন্স আছে কিনা, এক্সারসাইজ লেভেলের সাথে আছে কিনা, এবং ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেলের কম্বিনেশনে কোনো ভেরিয়েন্স আছে কিনা। তাহলে সিগনিফিকেন্ট এই যে এখানে যে যদি দেখি, দেখা যাচ্ছে ডায়েট টাইপ 0.05 এর চেয়ে ছোট, তার মানে ডায়েট টাইপের সাথে ওয়েট লসের একটা সিগনিফিকেন্ট ভেরিয়েন্স আছে বা সম্পর্ক আছে। এক্সারসাইজ লেভেলের সাথে ইন্ডিভিজুয়ালে 0.4, যেটা 0.05 এর চেয়ে বেশি বড়, তার মানে এটা সিগনিফিকেন্ট নয়, 5%-এ সিগনিফিকেন্ট নয়। আবার ডায়েট টাইপ এবং এক্সারসাইজ লেভেলের কম্বিনেশন যেটা আছে সেটাও কিন্তু, এটারও সিগনিফিকেন্ট লেভেল 0.375, যেটা 0.05 এর চেয়ে বড়। তার মানে শুধুমাত্র ডায়েট টাইপেরই আমাদের ওয়েট লসে ভেরিয়েশন সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে এটার ইন্টারপ্রিটেশন। তাহলে আমরা কি দেখলাম? এখন যেহেতু শুধুমাত্র ডায়েট টাইপটাই সিগনিফিকেন্ট ভেরিয়েশন শো করেছে, আমাদের আর বাকিগুলোর পেয়ার ওয়াইজ কম্পারিজন বা ক্যাটাগরি ওয়াইজ কম্পারিজন দেখার কোনো প্রয়োজন নেই। আমাদের শুধুমাত্র এই যে পেয়ার ওয়াইজ কম্পারিজন ডায়েটেরটা দেখলেই হবে, যেহেতু সেটা একমাত্র সিগনিফিকেন্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে আগের মতোই লো কার্বের সাথে নন ভেজের যেই সম্পর্ক, সেটাই শুধুমাত্র সিগনিফিকেন্ট ভেরিয়েশন শো করেছে। মানে যারা লো কার্ব ডায়েট ফলো করে এবং নন ভেজিটেরিয়ান ডায়েট ফলো করে, তাদের মধ্যে মিন ডিফারেন্সটা সবচেয়ে বেশি।